সমালোচনার জন্য সমালোচনা নয়, যৌক্তিক সমালোচনা করে ক্রিকেট ও বিসিবিকে সহায়তা করার আহ্বান সভাপতি ফারুক আহমেদের। নিজ মেয়াদে গেল 4 মাসে টাইগারদের পারফরম্যান্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিলেন ফারুক। বললেন, আগামী নির্বাচনের আগে তার পরিকল্পনা বাস্তবায়নের কাজে হাত দিতে চান। সাথে ডে 1 থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে, যেভাবে আমরা গিয়েছি। চলমান বিপিএলে মিরপুরের উইকেট ভাসছে রান বন্যায়। 4 ম্যাচের 8 ইনিংসের গড় 173, মোট রান 1384, উইকেট পড়েছে 51টা। আইসিসি থেকে একাধিকবার ডিমেরিট পয়েন্ট পাওয়া মিরপুরের উইকেট বদলে জন্ম দিয়েছে বিস্ময়। বদলে যাওয়া মিরপুরের উইকেটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিগত বোর্ড কর্তাদের ঘোমটা খুলে দিলেন বর্তমান সভাপতি ফারুক। বললেন, কিউরেটরের উপর একাধিক কর্তার অযাচিত হস্তক্ষেপের কারণেই মিরপুর স্টেডিয়ামের কপালে জুটেছিল ডিমেরিট পয়েন্ট। ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনি কি বলেন, কি বলতে, মানে কি ডিরেকশন চায় ওরা। কেননা আপনি যদি এক জায়গা থেকে 3-4 রকম ডিরেকশন যায়, তাহলে কিন্তু ডিফিকাল্ট ফর কিউরেটর অলসো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গেল 4 মাসে নিজেদের ও জাতীয় দলের পারফরমেন্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিসিবি সভাপতির। নির্দিষ্ট প্রক্রিয়ায় ক্রিকেটের উন্নয়নে যৌক্তিক সমালোচনা চাইলেন গণমাধ্যমের কাছে। আমাদের তো আপনি যদি স্ট্যাটিস্টিক্স শুধু দেখেন, তাহলে ইট ওয়াজ এ মিক্সচার। ওয়েস্ট ইন্ডিজের সাথে 1-1 হয়েছে টেস্ট সিরিজ, ঢাকায় আবার 2টা হোম সিরিজ হেরেছি। সো ইটস লাইক মিক্সচার। বাট আমি, বিকজ আমরা তো সবাই একসাথে কাজ করি, ইভেন ইউর স্পোর্টস জার্নালিস্ট, সমালোচনা তো হবেই, করবেন। কিন্তু আমার কথা হলো, যদি এটা কনস্ট্রাকটিভ হয়, তাহলে আমাদের কিন্তু রেকটিফাই করতে সুবিধা হয়। নিজ মেয়াদের গেল 4 মাসের জবাবদিহি শেষে ফারুক বললেন, চলতি মেয়াদের 7 থেকে 8 মাস সময়ের মধ্যে নিজের পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগী হতে চান তিনি। নতুন বছরের প্রথম সূর্যোদয় এবং প্রথম দিনে প্রথমবারের মতো বিসিবি সভাপতি গণমাধ্যমের সামনে আরও একবার প্রত্যয় ব্যক্ত করলেন বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেবার এবং সেই এগিয়ে নেওয়ার অগ্রযাত্রায় সাহায্য চাইলেন সব পক্ষের। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।